আসসালামু আলাইকুম, আমি আলিশা প্রধান, হারনেট ফাউন্ডেশন আর হারনেট ফাইন আর্টস আর হারনেট টেলিভিশনের ফাউন্ডার। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে আমরা আওড়িতে এসেছি। অ্যাকচুয়ালি এই জায়গাটাকে বলা হয় আটপৌরে। এটি হয়েছে অ্যাকশন এইডের একটি কনসার্ন। আজকে আমরা যে জায়গাটিতে আছি, আওড়ির এই অনুষ্ঠানটি, এটি আসলে আটপৌরে নামটি খুবই বিচক্ষণতার সাথে ওনারা দিয়েছেন। এটির মানে হয়েছে অষ্টপ্রহর, যেটা পড়া যায় বা ব্যবহার করা যায়। তো এখানে একটি বিশাল বড় একটি আয়োজন করেছে অ্যাকশন এইড। আপনারা জানেন যে তারা আমাদের কমিউনিটি ডেভেলপমেন্টে কাজ করে। তো এখানে আপনার বিভিন্ন সংস্থান, বিশেষ করে উইমেন যারা প্রফেশনালস আছে, ডিজাইনার আছেন, এবং তারা এক একটা কজকে সার্ভ করছে। কেউ আর্টিজানকে এম্পাওয়ার করছে, কেউ আর্টিজান বা আর্ট ফ্যাক্ট রোহিঙ্গা থেকে নিয়ে আসছে, এবং সেই জায়গাটাকে এক আন্ডার ওয়ান আমব্রেলা। এখানে আবার চা ঘর আছে, এখানে বাজার আছে, যে বাজারটা আপনার নারী কৃষক যারা, তারা আপনার ফ্রেশ ভেজিটেবলস দিয়ে থাকে। সো ইটস আ ভেরি ওয়ান্ডারফুল ইনিশিয়েটিভ। অ্যাট দ্য সেম টাইম ইটস অলসো সাস্টেন ইটসেলফ, অ্যান্ড দিস ইজ হোয়াট অ্যাকচুয়ালি সাস্টেনেবিলিটি মিনস, রাইট? আমরা তো চ্যারিটির উপর ডিপেন্ড করে থাকা সম্ভব নয়। তো সেই কারণে আজকের এই যে আয়োজনে ছিল রেবেল বাই ফায়জা আহমেদ। উনি একজন ফ্যাশন ডিজাইনার। উনি ফ্যাশন ডিজাইনার হলে ওনার যে আলাদা যে ব্যাপারটি কাজ করে, উনি সবসময় সমসাময়িক বা সামাজিক ইস্যুসগুলোকে রেস করে, এবং সেটা উনি ওনার ক্রিয়েটিভিটির মাধ্যমে ছড়ায়। তো আজকে ওনার যে ড্রেসগুলো ছিল, সেখানে আপনারা জানেন এই মার্চ মাসে আমরা একটি 2025-এ যদিও মার্চ মাস নারী ক্ষমতায়নের মাস, সেই জায়গাটাতে দেখা যায় যে আমাদের যে কিছু আনরেস্ট বা সোশ্যাল যেই বা আনসার্টেনিটির দিকগুলো আছে, সেই জায়গাটাতে প্রথমত ভিকটিম হয়েছে নারী এবং শিশু। এবং সেই জায়গাটার একটা ডিফেন্স বা সেটার একটা রেসপন্স হিসেবে ফায়জা আহমেদ সাহেব এবং আরো যারা নারীরা ছিলেন, অ্যাকশন এইডের যিনি চেয়ার এখানে উনি ছিলেন, কো চেয়ার ছিলেন, অনেক উইমেন এম্পাওয়ার্ড উইমেনরা ছিলেন, যারা সবাই মিলে আয়োজনটি করেছে। সো এটা তাদের পক্ষ থেকে একটা রেসপন্স। সব নারীরা রাস্তায় যে মাঠে যে হয়তো রেসপন্স করে না, তারা তাদের কাজের মাধ্যমে রেসপন্স করে। এবং এই যে জামা কাপড়গুলো, সেগুলোতে একটা মেসেজ আছে, যেটা যে ছেলেমেয়েরা গ্রাফিটি করেছিল। আমরা যদি এই গত বছরে যে আন্দোলন হয়েগুলো সেই জায়গাটায় কথা বলি, সেই আন্দোলনে অর্ধেক না হলেও তার থেকে বেশি ছিল নারীরা, মেয়েরা। তো সেই জায়গায় আজকে 6 মাস পেরোতে বা 7 মাসের মাথায় আমরা আছি। আজকে যদি নারীদেরকে ঘর কোণে করে দেওয়া হয় না, এবং নারীদেরকে অ্যাটাক করা হয়, নারীদের জন্য আমাদের সমাজটাকে আমরা কোনোভাবেই যদি সুরক্ষিত করতে না পারি, এটার কিন্তু যেই ভবিষ্যতের দিকে এটা যাচ্ছে, সেটি একটি অন্ধকার ভবিষ্যৎ, এবং সেটি একটি কোনোভাবেই সিঙ্গুলার একটা ভবিষ্যৎ। তো আমি জানি না আমাদের দেশের 18 কোটি যদি জনগোষ্ঠী হয়ে থাকে, সেখানে 9 বা 9.5 কোটি নারী। তো আমি জানি না 8 কোটি পুরুষরা তো কখনোই একটা সমাজ চায় না যেখানে নারীরা থাকবে না, রাইট? সেটা তো হতে পারে না। তো আমরা যার জায়গা থেকে এই মেসেজিংটা থ্রো করা হচ্ছে, এখানে সমাজের কিছু অংশের মানুষকে এডুকেট করারও একটা বিষয় আছে। একদম ধরে মেরে ফেলবে বা জেলে ঢুকিয়ে দেয় সেটাও না। অবশ্যই যারা পারপেট্রেটর, যারা কালপ্রেট, তারা পানিশমেন্ট পাবে, বাট অ্যাট দ্য সেম টাইম যেহেতু সমাজের মধ্যে আমাদের একটা অ্যাগ্রেশন আছে, এটা কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি যে আসলে আমাদের মধ্যেও যে একটা স্বৈরাচার আছে, বা আমাদের মধ্যেও সুযোগ আসলে যে আমরাও মারতে পারি, ধরতে পারি, অন্যায় করতে পারি, সেটার কিন্তু একটা প্রমাণ আমরা দেখিয়ে দিয়েছি। আর এরকমই যদি যেতে থাকে, তাহলে বাংলাদেশে যদি আমরা ফেরেশতাইনেও বসিয়ে দিই, আমরা জানি না যেই বা শান্তির দিকে আমরা ছুটছি, যেই আসলে বৈষম্যবিহীন সমাজের দিকে আমরা ছুটছি, সেটা আদৌ বা অ্যাচিভ করা যাবে কিনা। তবে যাই হোক, এই সবাই মিলে ছোট ছোট যে প্রয়াসগুলো, সেটার পাশে আমরা থাকতে পেরে আমরা অবশ্যই অনুভূতি করছি যে আমাদের দায়িত্বের জায়গা থেকে একটু একটু করে আমরা আগাচ্ছি। ধন্যবাদ। 26শে মার্চ, প্রথমে সবাইকে স্বাধীনতার শুভেচ্ছা জানাতে চাই। যে প্রশ্নটা আপনারা করেছেন যে বর্তমান সময়ের প্রেক্ষাপটকে মাথায় রেখে 26শে মার্চকে আমি কিভাবে অনুধাবন করছি, এই প্রশ্নের সহজ উত্তর আমার কাছে নেই। আমি কিছুটা এভাবে বলতে পারি, আমরা আমাদের যে আইডেন্টিটি, আমাদের যে পরিচয়, সর্বপ্রথমে তো আমরা মানুষ। তারপরে আপনি বলতে পারেন যে আগে আমি মুসলমান বা হিন্দু বা খ্রিস্টান, না, তার আগে কিন্তু আমি জন্ম হই নাগরিক হিসেবে, তাই না? তো আমরা প্রথমে আমাদের পরিচয় হয়েছে আমি বাংলাদেশি। তো এই যে বাংলাদেশি আমি, এই যে আমার মধ্যে যে বাংলাদেশের যেই আমাকে যেই পরিধান করা হয়েছে, আমার এই পরিচয়টা,
সেটাকে কোনোভাবে ইটস লাইক ইটস ইউর ওন মাদার, রাইট? আমরা আমাদের মার কাছ থেকে জন্ম নিই। আজকে আমার মা খারাপ, ভালো, বড়, ছোট, কালো, মোটা, ডাজন্ট ম্যাটার, দ্যাটস মাই মাদার। হ্যাঁ, আমরা যদি কোনোভাবে যদি আমার মার অসুস্থ হয়ে থাকে বা কোনো ক্রাইসিস থাকে, আমরা সেটাকে হেল্প করতে পারি, এইড করতে পারি, সেটাকে রিডিউস করতে পারি, বাট আমার মাকে তো আমি অস্বীকার করতে পারি না। তো আজকে স্বাধীনতা দিবসে এসে আমাকে এই কথাটা বলতে হচ্ছে, এটাও অনেকটা কষ্টের। তো আমার কাছে মনে হয় একটা জনগোষ্ঠী আছে, আমরা, কারণ কি স্বাধীনতার সাথে আবার প্রত্যেকটা মানুষের নাগরিক যে ডেমোক্রেসিটা, হ্যাঁ, আমাদের যে ইন্ডিভিজুয়াল ফ্রিডম অফ চয়েস, আমাদের সেই জায়গাটাতেও কিন্তু বেশ কিছুটা এফেক্ট করছে। এবং সেই জায়গায় আমি বলবো নারীরা, রাইট? সো নারীরা কি সে একই স্বাধীনতাটা আজকে আমরা পাচ্ছি কিনা? আজকে পুরুষের স্বাধীনতা যতটুকু, সমাজে মানুষ হিসেবে নারীরা কি ততটুকু স্বাধীনতা পাচ্ছে কিনা? আমার মনে হয় এটার অ্যান্সার আপনারা সবাই জানে। অনেক ক্ষেত্রে পাচ্ছে না, অনেক ক্ষেত্রে এটাকে কার্টেল করা হচ্ছে। এবং আনফর্চুনেটলি সমাজের একটা বিশাল বড় একটা পুরুষদের সংখ্যা এবং এরই সাথে হয়তো কিছুটা নারী সংখ্যাও আছে যারা আসলেও নারীদেরকে কর্নার করে দিতে চাচ্ছে। কোনোভাবেই তারা এই যে আমাদের যত জয় বিজয়, আমাদের স্বাধীনতা, আমাদের অর্জন, এটার সাথে যে ইকুয়ালি নারীরা মানে এটার মানে সহযোদ্ধা, সেটাকে তো অস্বীকার যারা করতে চাচ্ছে, আমি তাদেরকে বলবো তারা বোকার স্বর্গে বাস করছে। এবং দিস আর উই আর ফুল অ্যান্ড উই আর বিং অ্যান ইডিয়েট। এবং যখন একটা দেশের বিশাল বড় একটা জনসংখ্যা, যখন আমরা বিং আ ফুল বা বিং অ্যান ইডিয়েট, এটা কিন্তু অন্য একটা কোনো বড় শক্তির জন্য একটা টুল হয়ে যাবে। আপনি যখন একটা লার্জ নাম্বার অফ মানে পপুলেশনকে যদি ইডিয়েট বা ফুলের মতো আপনি তাকে টার্ন করতে পারেন, যেটা আমি যদি বলি এখানে সক্রেটিস বলেছিল, রাইট? সো মেজরিটি রুলস। তো সেই মেজরিটি যদি আপনার বোকা হয়, তখন কিন্তু এদের খুব সহজে ইউটিলাইজ এবং এদের অ্যাডভান্টেজ নেওয়া যায়। এদের যখন অ্যাডভান্টেজ নেওয়া হবে, তাহলে ক্ষতিটা তাদের হবে এবং আমার দেশের হবে। তো এই যে কথাগুলো বলছে, অনেকটা প্যাচানো মনে হচ্ছে, অ্যান্ড ইটস ফিলোসফিক্যাল। এটা সহজ কোনো অ্যান্সার নেই। আজকে রাস্তায় গেলে কাউকে অ্যাটাক করছে, আমি আজকে আসার সময় দেখলাম একটা হোন্ডার সাথে একটা গাড়ি লেগেছে, সে গাড়িকে ভেঙে চুরে ফেলছে। এই যে আমি মেয়ে হিসেবে যখন গাড়ি চালাচ্ছি, 10টা ছেলে, এখন আগে যেটা কখনো হতো না, ও আচ্ছা এ চালাচ্ছে কেন, কেন মেয়ে চালাচ্ছে বা চালাতে পারে না, এই যে সফট অ্যাবিউজগুলো আমরা ফেস করছি, এগুলো যেদিকে যাচ্ছে, নারীরা আলটিমেটলি যদি কর্নার হয়ে যায়, আমরা যে ইকোনমিতে রোল প্লে করছি সেগুলো যদি সাইডলাইন হয়ে যায় সারা বিশ্বে, আপনি জানেন বাংলাদেশের মতো আমাদের দেশটা, আমরা তখনই ইন্টারন্যাশনাল হেডলাইন হয়ে যখন আমাদের দেশে কোনো এক্সট্রিম কোনো দুর্ঘটনা ঘটে। আমাদের সুন্দর ঘটনাগুলো কিন্তু কোনো বিদেশে হেডলাইন হয় না। আমাদের যে অর্জনগুলো আছে, আজকে আপনি নারীদেরকে মারেন, নারীদের সাথে এটা করেন, এক্সট্রিমিজম, রাস্তায় নামেন, আমরা ইন্টারন্যাশনাল নিউজ। তো এটাতে কার লাভ হচ্ছে? আমার লাভ হচ্ছে না, আপনার লাভ হচ্ছে না। তো এগুলো কি স্কুলিং করতে হবে আমাকে। এখন আমার যেটা ভয় লাগে, এত বড় একটা লার্জ নাম্বার অফ পপুলেশনকে কি করে আমরা স্কুলিং করব? তো সেটার প্রথম অ্যান্সার হলো, যারা জনপ্রিয়তা পেয়েছে, সামনের সারিতে যারা নেতৃত্ব দিচ্ছে, তারা রাজনীতিবিদ হোক, তারা নোবেল লরেট হোক, তারা সাংবাদিক হোক, তারা মিডিয়া কর্মী হোক, তারা খেলোয়াড় হোক, কারণ আমাদের কথাই তো আসলে 10 জনও শুনবে না। যাদের আন্ডারে বিশাল বড় একটা ইনফ্লুয়েন্স আছে, তো তারাই যদি বৈষম্যবিহীন কাজ না করতে পারে, তাহলে জনগণও করতে পারবে না, তাই না? তো সেই জায়গায় এবার 26শে মার্চ অবশ্যই আমি সেই 71-এর কথা মনে করি, 71-এর নেতৃত্ব দানকারী, 71-এর সেই আমাদের বিজয়ের এবং স্বাধীনতার যে সূচনা করেছে বঙ্গবন্ধুকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, 4 নেতাকে স্মরণ করি, ভাসানীকে স্মরণ করি, এবং আমাদের যারা সেক্টর কমান্ডার ছিলেন 11 জন, তাদের সবাইকে, এবং যারা মুক্তিযোদ্ধা এবং যত নারী, সবাইকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এবং এদের কন্ট্রিবিউশন কোনোভাবে মিনিমাইজ করা যাবে না। The moment you are trying to reduce someone else's honor, আমাদের অনারটা আর থাকছে না, কোনো প্রয়োজন নেই। আমরা আমাদের নিজেদের অনার নিজেরা তৈরি করব, এবং সেটার সব থেকে সহজ উপায় কি জানেন? আগে আরেকজনকে তার প্রাপ্য সম্মানটা দেওয়া। আরেকজনের প্রাপ্য যখন সম্মান দিবেন, বা ইভেন যে সম্মান পাচ্ছে না তার পাওয়া দরকার, যখন আপনি সেটা করবেন, সেভাবে আপনি আপনার নিজের সম্মানটাকে বাড়াবেন। অন্যকে ছোট করে কোনোভাবে সম্ভব না। তো আমি আমার এই 26শে মার্চে স্বাধীনতার মাসে সবাইকে বলবো, আসুন আমরা
একটু সহনশীলতা সাথে মানুষের সাথে ট্রিট করি, আমরা কিছুটা ব্যয় দিয়ে চলি, আমরা অন্যের দোষটাকে ছোট করে দেখে নিজের দোষটাকে যাতে বড় করে দেখতে পারি, তাহলেই হয়তো যে সুন্দর একটা পৃথিবী বা ভবিষ্যতের দিকে আমরা যেতে চাই, হয়তো তার সাথে কিছুটা হলেও আলিঙ্গন হবে। আই লাইক টু বিলিভ দেয়ার ইজ লাইট এন্ড অফ দ্য টানেল। থ্যাংক ইউ সো মাচ। হারনেটের দর্শককে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা, রামাদান কারিম, এবং আল্লাহ যেন আমাদের সবার জীবনে বরকত নিয়ে আসে এবং প্রকৃত অর্থে ইসলাম যেটা ওয়ে অফ লাইফ, যেটা একটা ইনক্লুসিভ সিস্টেম, আমরা যেন সত্যিকার অর্থে সেটার মিনিংটা খুঁজে পাই আমাদের সকলের মধ্যে। ভালো থাকবেন।